হে গুড মর্নিং ফ্রেন্ডস, চলে এসেছি আমরা আরও একটি নতুন ভিডিও নিয়ে। নতুন ভিডিও মানে আমরা আজকে চলে যাচ্ছি দারিংবাড়ি থেকে। কালকে রাত্রিবেলায় পার্টি হয়েছে, আর পার্টি এখানেই হয়েছে, এই উঠানেই হয়েছে। আর এই হচ্ছে সেই কটেজ যেটা দিনের বেলায় দেখানো হয়নি। আমরা বেরিয়ে যাচ্ছি আজকে দারিংবাড়ি টু কলকাতা, 750 কিলোমিটার, 750 কিলোমিটার। আমরা এখন কোথা দিয়ে যাব না যাব, কেওনঝড় দিয়ে যেতে পারি কি কাটাক হয়ে যেতে পারি, যেখান দিয়ে হোক যাবো আমরা। তো আমরা এই রিসোর্টে এই কটেজে ছিলাম। এই কটেজ থেকে এখন আমরা আস্তে আস্তে বন্ধুরা কলকাতার উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি। তো সাথে থাকবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক তো করবেন অবশ্যই, আর কিছু কমেন্টস একটু করে দেবেন, ঠিক আছে? তো আমরা এখান থেকে ডাইরেক্ট নন স্টপ, আমরা এখান থেকে কোথাও হোটেল না নিয়ে ডাইরেক্ট দারিংবাড়ি টু কলকাতা। এই ভিডিওটা আপনি সাথে থাকবেন, ভিডিওটা দেখবেন আপনি। দারিংবাড়ি টু কলকাতার রাস্তাঘাট, টোল, অল এভরিথিং, ঠিক আছে? আর এই কটেজটার ব্যাপারেও ডিটেলসে আমি দিয়ে দেবো। আমাকে কেউ বলেনি, কিন্তু তারপরেও বলছি, দারুণ কটেজ, দারুণ কটেজ, ঠিক আছে? দারিংবাড়ির একদম টপ জায়গায়। একটু পেছনের ভিউটা একটু দেখিয়ে দে। এই পুরো জঙ্গলের মধ্যে ছিলাম আমরা, পুরো জঙ্গলের মধ্যে ছিলাম আমরা বন্ধুরা, পুরো জঙ্গলের মধ্যে। তো ঠিক আছে, আস্তে আস্তে বেরোচ্ছি বন্ধুরা। আমাদের বিহারি কাকু কাজ করছে। ঘুরাবো? তো এগিয়ে চলেছি আমরা আস্তে আস্তে করে। গাড়িটা ধোয়া যেত, কিন্তু আমরা ধুলাম না বন্ধুরা, এর জন্য যে আমরা বাইরে গিয়ে ধোবো। কেননা ওয়েদার কন্ডিশন খুব খারাপ চারিদিকে, মানে যেই পরিমাণে মেঘ করে রয়েছে আর যেই পরিমাণে বৃষ্টি আছে, খুব কন্ডিশন খারাপ। তো আমরা এইভাবে আস্তে আস্তে বেরিয়ে চলেছি কটেজ থেকে। কটেজ থেকে বেরিয়ে মেন রোড, আর এই হচ্ছে পরিবেশ কটেজের। বিশাল পরিবেশ, বিশাল পরিবেশ, বিশাল পরিবেশ, সুন্দর জায়গা, খুবই ভালো লাগবে, খুবই ভালো লাগবে। খুবই ভালো লাগবে। চলে আয়, আস্তে আস্তে চলে আয়। ठीक है, ठीक है, ठीक है। और हमारे लिए जरा बुरा है कि তো বেরিয়ে চলেছি আমরা। বেরিয়ে গেলাম কটেজ থেকে। সব নিয়েছিস তো? মোবাইল, মানি ব্যাগ দুটো? তো ঠিক আছে বন্ধুরা, আমরা বেরিয়ে গেলাম। এবার উদ্দেশ্য কলকাতা, সিটি অফ জয়, আমাদের বাড়ি, এয়ারপোর্ট 1 নম্বর। আমরা সোজা একদম কলকাতার উদ্দেশ্যে। টাইম দেখাচ্ছে প্রায় 1.5 দিন, মানে আজ সারাদিন। আজকে বেরোলামই তো, এখন কটার সময় বেরোলাম আমরা বেরোলামই 12:40, প্রায় 1টার সময় বেরিয়েছি। মানে 4-5 ঘন্টা বন্ধুরা পেছনে। 9টার সময় বেরোনোর কথা ছিল। আচ্ছা, কোন দিকে ম্যাপ ট্যাপ সব দেখেছিস? আচ্ছা বন্ধুরা, আসছি আমরা, পরে আসছি আবার। তো বন্ধুরা বেরিয়ে গেলাম ফাইনালি আমরা। ভুবনেশ্বর, কাটাক, চিল্কা হয়ে যাচ্ছি আমরা কলকাতা। দারুণ ভিউ, দারুণ ভিউ, একদম ডেন্স ফরেস্টের মাঝখান দিয়ে কুয়াশা টুয়াশা চিড়ে আমরা নামবো। আর একটা রাস্তা ছিল যেটা নিলাম 9 কিলোমিটার ঘুরে, ওইটা আরো আরো জঙ্গল। মানে আজ সারাদিন জঙ্গল, কালকেও সকাল অবধি জঙ্গল, কিন্তু ওটা অনেক কিলোমিটার ঘুরে। তো এর জন্য এটাই নিলাম, এটাই মেন রোডে উঠে যাবো। আর মেন রোডে উঠে গেলে একদম টান টান সোজা কলকাতা, মানে পুরী রোডটা যেটা।
ভুবনেশ্বর হয়ে। কালকে এখানটা দাঁড়িয়েছিলাম আমরা। এইটা না, আরো ওদিকে। তো এগিয়ে চলেছি বন্ধুরা, ঠিক আছে। ডেন্স ফরেস্টে ঢুকবো, একদম ডেন্স ফরেস্টে ঢুকে আমি একটুখানি দেখাবো, বেশি দেখাবো না, কেননা মন দিয়ে গাড়ি চালাতে হবে। খুব এক্সট্রিম, ভীষণ এক্সট্রিম ফরেস্ট, একদম সরু রাস্তা, কোনো সূর্যের আলো নেই। 12:40 বাজে, কোনো সূর্যের আলো নেই। তো ঠিক আছে বন্ধুরা, আসছি আবার কিছুক্ষণের মধ্যে। তো বন্ধুরা আমরা ডেন্স ফরেস্টে ঢুকে গেলাম, একদম ডেন্স ফরেস্ট, পুরো ফরেস্ট একদম। আমি একটু বাদিকে দেখাবো যে মেঘটা টাচ করছে পুরো মেঘের মধ্যে। এবার রাজীব তুমি বলো, ওটা কুয়াশা না মেঘ? তাহলে তাহলে কালকের থেকে যে বলছি যে মেঘ মিস্ট, মানে মেঘ পুরো মিস্ট না, মেঘ পুরো ক্লাউড, পুরো একদম ঘিরে যাচ্ছে, একটু ভারী মেঘ। হ্যাঁ, তো বন্ধুরা আমরা ওই ডেন্স ফরেস্টের দিকে ঢুকে গেলাম। ডেন্স ফরেস্টের দিকে আমরা ঢুকে গেলাম এখন, ঠিক আছে। আরো ঘন ফরেস্টে গিয়ে আমি ক্যামেরা অন করছি। তো বন্ধুরা এই ডেন্স ফরেস্টটার কথাই আমরা বলছিলাম, যেটা আমরা দেওঘর থেকে, দারিংবাড়ি থেকে বেরিয়ে, এই যে দেখেন ক্যাশন লেখা রয়েছে ল্যান্ডস্লাইড জোন। তো আমরা এখানে কিন্তু বড় বড় করে হাইলাইট করা আছে যে এখানে কিন্তু মানে প্রচন্ড কিন্তু খারাপ পরিস্থিতি। মানে চিন্তা করেন, হিমালয় হতে হবে না, দেখেছেন, দেখেন দেখেন, হিমালয় হতে হবে না। সব পাহাড় কি হিমালয়? কিন্তু হিমালয় হচ্ছে কিছু কড়া পাকের, কিছু ডেঞ্জার কিছু পাহাড় থাকে, ঘাটি থাকে, রাস্তাও থাকে, জঙ্গলও থাকে, জীবজন্তুও থাকে। তো এই জঙ্গল দিয়ে আমরা নেমে চলেছি। এই রাস্তাটার নামছে কি চিল্কার আগে? অনেক দূরে নামছে চিল্কার থেকে। আমরা ভায়া চিল্কা হয়ে পুরীর ওপর দিয়ে আমরা যাব। আর বন্ধুরা, তো এই ফরেস্টটা আমি বিশেষ করে এই ফরেস্টটা দেখানোর জন্য আমি অন হয়েছি, কারণ এরকম ফরেস্ট, ডেন্স ফরেস্ট কিন্তু দেখা খুব মুশকিল। পুরো মেঘে বাড়ি খাচ্ছে, একদম মেঘে বাড়ি খাচ্ছে, কেউ নেই, কেউ নেই, আমরা ছাড়া কেউ নেই। মাঝে মাঝে এক্কা দুক্কা গাড়ি আসছে, আর না হলে কেউ নেই। দেখেছেন, পুরো গাছপালা মনে হচ্ছে একদম এইভাবে ঝুঁকে আমাদের উপর আসছে। দিনে চালানো একরকম ব্যাপার, কিন্তু এই রাস্তায় কিন্তু রাতে চালানো আরো ডেঞ্জারাস, ইটস টু ডেঞ্জারাস এই রাস্তায়। হ্যাঁ, তো আমরা কালকে এখানে একটু ঢুকেছিলাম, একটু কুয়াশা খেলাখেলি করতে। তো পরিস্থিতি ভালো না বুঝে আমরা আবার ব্যাক করে এসেছি। তারপরে যখন বাড়িতে এসে দেখছি কলকাতার জন্য ম্যাপ কোথায় মারবো, দেখাচ্ছে এই রাস্তা দিয়ে। তো আপনি যদি কলকাতা থেকে আসেন পুরীর ওপর দিয়ে, তাহলে আপনাকে এই রাস্তাটাই উঠতে হবে, পুরো রাস্তাটাই ওঠা। এখন আমরা নামছি, এর জন্য হয়তো গড়গড় করে বেরিয়ে যাচ্ছে গাড়ি। তো ঠিক আছে বন্ধুরা, আমি একটু মন দিয়ে গাড়ি চালাচ্ছি। তো আমি আবার আসবো কিছুক্ষণের মধ্যে, আপনারা একটু ফরেস্টটা এনজয় নিন। পুরো অন্ধকার হয়ে গেছে, কেউ বলবে এখন 12:30 1টা বাজে, এত ঘন জঙ্গল, এত ঘন জঙ্গল। এই জায়গাটাতে কালকেও এই লোকটা দাঁড়িয়েছিল, ওই যে গ্রামটা বাস করেছে। কি অবস্থা! হ্যাঁ, এখানেও লোকে থাকে। এক্সট্রিম খারাপ, বিশাল খারাপ। এবার দেখছেন বন্ধুরা আমরা কতটা হাইটে ছিলাম, বাপ রে বাপ, কিভাবে নামছে। তো ঠিক আছে বন্ধুরা, আসবো আবার কিছুক্ষণের মধ্যে। এই পুলটা দেখুন, ব্রিজটা, এখানে একটা ছোট্ট টাপড়ি আছে, চায়ের দোকান না, চায়ের দোকান নেই, একটা ছোট্ট মন্দির। ও রাস্তা ফাস্তা ঝাড়ছে, পুজো ফুজো দেবে। জয় মা, জয় মা, জয় মা, জয় মা।
আরে ছোটা পূজারি, এখানে ও পুজো দিচ্ছে, আমরা একটু ওকে দান ধ্যান করবো, দক্ষিণা ফক্ষিণা দেবো। ভিডিও চল রা ইউটিউব पे। তুই বুঝি পারিব? উড়িয়া বুঝি পারিব? হিন্দি বুঝি পারিব? পয়সা নিয়ে যা, তুই নিয়ে যা আগে দারিংবাড়ি। যে আশীর্বাদ দে। আজ আইব না, চলে যাচ্ছি। আমি উড়িয়া বুঝি পারিব না। তো ফাইনালি বন্ধুরা আমরা চলে আসলাম উড়িষ্যা। এখনো আমরা ওই কি যেন বলে, ওই একটা জংশন আসছে বড়, ভুবনেশ্বরটা এখনো পার করে নি আমরা। 100 কিলোমিটার এখান থেকে এখনো। সকাল থেকে যে বেরিয়েছি দারিংবাড়ি থেকে, কিচ্ছু খাওয়া দাওয়া হয়নি, তো না খেয়ে দিয়েই আমরা সব চলছি। তো ফাইনালি একটা রেস্টুরেন্টে আসলাম, এসে গাড়ি ফাড়ি পুরো নোংরা হয়েছিল, খুব ভালো করে ডিটেলিং করে ওয়াশ করা হয়েছে, একদম টায়ার ফায়ার একদম ভালো করে ঘষে দিয়েছে, পুরো পরিষ্কার হয়ে গেছে। এখন বন্ধুরা একটু ভালো করে একটু খাওয়া দাওয়া করবো আমরা, খাওয়া দাওয়া করে পুরো কলকাতার উদ্দেশ্যে ননস্টপ বেরিয়ে যাবো। আসুন আস্তে আস্তে রেস্টুরেন্টের দিকে এগোই আমরা। হ্যাঁ, তো আমরা একটু রেস্টুরেন্টে একটু খাওয়া অর্ডার ফর্ডার করবো, করে খাওয়া দাওয়া করবো, করে তারপরে যা ডিসিশন হবে তারপরে হবে। তার তো ওইদিকে একটা উঁচুই লাগলো ভালোই। হ্যাঁ, তো আসো আমরা তাহলে একটু খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে কলকাতার উদ্দেশ্যে আমরা নন স্টপ বেরিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, ভালো লাইট জ্বলছে তো। তো বন্ধুরা আমরা ফাইনালি নিয়ে নিলাম, ফিশ থালি নিয়েছি আমরা তিনজনেই। ঠিক আছে, ফিশ থালিটাই ভালো খাবো, ভাত পাত খাইনি সকাল থেকে, তো ফিশ থালি খাচ্ছি। ফিশ থালি খাচ্ছি, অর্ডার করেছি, আস্তে আস্তে খাবার। কি আছে, লেবু হবে? ফিশ থালি খেয়ে আস্তে আস্তে আমরা এখান থেকে বেরোবো। তো ঠিক আছে বন্ধুরা, খেয়ে নিই, খুব খিদা পেয়েছে, খেয়ে দিয়ে পরে আবার দেখা হবে। টাটা। হে বন্ধুরা, চলে এসেছি আবার। গুড ইভিনিং ভুবনেশ্বর। আমরা বন্ধুরা এখন ভুবনেশ্বর ক্রস করছি, ভুবনেশ্বর স্মার্ট সিটি ক্রস করছি আমরা, আস্তে আস্তে এগিয়ে চলেছি আমরা আমাদের বাড়ির দিকে। তবে ভুবনেশ্বরের পরে কিন্তু মাথায় রাখবেন কি আসে, আসে হচ্ছে কটক। তো কটক এইসব পুরীর বাস, তো কটক যাচ্ছি আমরা। এই বিশাল ফলের মার্কেট, সব দেখ এখান থেকে সব কেনাকাটি হয়, কিনে সব পুরীতে যাচ্ছে। তো আমরা পুরীর ওপর দিয়েই যাব, ঠিক আছে, পুরীতে ঢুকবো না, কিন্তু পুরীর ওপর দিয়েই যাব। আর খুব ভালো রাস্তাঘাট, এখনো উড়িষ্যায় রাস্তাঘাটে কাজ হচ্ছিল, কিন্তু এখন অনেকটাই ভালো করে দিয়েছে, সেই বুঝে আমরা টুকটুক করে এগিয়ে চলেছি। তো আমরা ভুবনেশ্বর ছাড়াচ্ছি, ভুবনেশ্বর ছাড়িয়ে আমরা যাচ্ছি কটক হয়ে, বালেশ্বর হয়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি কলকাতার উদ্দেশ্যে। হ্যাঁ, তো সেই বুঝে বন্ধুরা আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যস্থলের দিকে। আপনারা এই ভিডিওটা দেখছেন দারিংবাড়ি টু কলকাতা। আমরা খেয়ে দিয়ে আস্তে আস্তে করে 3 বন্ধু গল্পগুজব করতে করতে আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যস্থলের দিকে। সুন্দর গল্পগুজব করছি আমরা। তো ঠিক আছে বন্ধুরা, আবার আসবো। হ্যাঁ, নবীন পটনায়ক উড়িষ্যা সিএম। খুব পবিত্র একটা স্থান দিয়ে আমরা যাব কিছুক্ষণের পরেই, পবিত্র স্থানের ওপর দিয়ে। সেটা হচ্ছে কি, আমাদের শ্রী জগন্নাথ ধাম। তাহলে হয়ে যাক, আমরা 3 জনে মিলে সবাই একবার বলি জয় জগন্নাথ। 2024 সাল জানুয়ারি মাসের আজকে 23 তারিখ, 23শে জানুয়ারি। সবাই সুস্থ সবল থাকুক, ভালো থাকুক সবাই, ভগবান যাতে আয় উন্নতি করতে পারে, শুরুটা যেন আমার থেকেই হয়। তো ঠিক আছে বন্ধুরা, কটক ঢুকছে।
মর্নিং বন্ধুরা, চলে এসেছি, এখন বাজে 5:54। আমরা চলে এসেছি দক্ষিণেশ্বরের কাছে। তো আমাদের এই ট্রিপটা ছিল দারিংবাড়ি টু কলকাতা। ওই যে দক্ষিণেশ্বরের মন্দির, গঙ্গা সব দেখা যাচ্ছে, লোকজন হাঁটছে, ব্যায়াম করছে। ওফ, কি সুন্দর ঠান্ডা হাওয়া, ঠান্ডা হাওয়াটা ভালোই লাগছে রে। জয় মা, দক্ষিণেশ্বরের মা, জয় মা। তো আমাদের তাহলে দেখলেন বন্ধুরা, নেতারহাট, হাজারিবাগ দেখায়নি, হাজারিবাগ ঘুরেছি, নেতারহাট আর দারিংবাড়ি এর মাঝখানে কটিয়ানি। তো আমাদের ট্রিপ শেষ হয়ে এখন আমরা বাড়ির পথে এগোচ্ছি। তো আমরা যেটা ভেবেছিলাম যে 12টা-1টা বাজবে সকাল যেতে, কিন্তু যা দেখতে পারলাম এই যে দক্ষিণেশ্বরের স্কাই ওয়াক, তো যা দেখতে পাচ্ছেন বন্ধুরা যে আমরা অনেক অন টাইমে চলে এসেছি। অন টাইম বলতে কি বিফোর টাইম, হ্যাঁ রাজে, গুগল থেকেও আগে আমরা চলে এসেছি। তো নন স্টপ দারিংবাড়ি টু কলকাতা 700 কিলোমিটার, 700 কিলোমিটার। ভেবেছিলাম 12টা-1টা বাজবে, কিন্তু খুব সুন্দর পৌঁছে গেলাম বন্ধুরা। খুব সুন্দর পৌঁছে গেলাম, ভালো লাগলো। বাহ, দারুণ রেডিয়াম জ্বলছে, আকাশের ব্লু কালার হালকা হালকা দেখাও যাচ্ছে। যেহেতু 6টা বাজতে আর 4 মিনিট বাকি। তো আজকে আমরা পৌঁছে গেলাম 24শে জানুয়ারি। 23শে জানুয়ারি রওনা দিয়েছিলাম, 24শে জানুয়ারি পৌঁছে গেলাম। তো বন্ধুরা, এই ভিডিওটা যদি ভালো লাগে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না। তো দেখা হবে আবার নতুন একটি গন্তব্যস্থল, নতুন রাস্তা, সেই চেনা মুখ, আর আরো অনেক কিছু। তো সব কিছু নিয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই। রাম মন্দির উদ্বোধন হয়ে গেছে, সবাইকে বলি জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। তো ঠিক আছে বন্ধুরা, বাড়ি পৌঁছেই গেছি। এই চেনা রাস্তা আর গাড়ি গ্যারেজ করে আর বাড়িতে ঢুকে আর কি দেখাবো, তাই আগে থাকতেই ব্লগটা অন করে আমি চিন্তা করলাম যে না, ঠিক আছে, ব্লগটা কমপ্লিট করে দিই। আর সারা রাত আসিনি এর জন্য, কারণ সারা রাত কিছু সেরকম দেখানো হচ্ছিল না, অন্ধকারে গাড়ি চালাচ্ছে, আর কি দেখাবো, কি ইনফরমেশন দেবো। তো বন্ধুরা, এটা বর্ণনগর মেট্রোর পাশ দিয়ে যাচ্ছি আমরা। দেখেছেন, কলকাতা এত ডেভেলপ সিটি। তো ঠিক আছে বন্ধুরা, দেখা হবে আবার, ভালো থাকবেন, আর সবাইকে গুড মর্নিং।